যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আমাকে আপনাকে তার ঘরে অতি সত্তর এবং তাড়াতাড়ি আসার তৌফিক দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিব আকরাম শফি আজম সরওয়ার দু আলম শফিউল মুজলিমিন রহমাতাল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় শত কোটি দরুদ এবং সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। তিনি এত সুন্দর এবং চমৎকার চেহারার সৌভাগ্যবান এবং দামি পুরুষ ছিলেন, তাকে যদি কোনো কাফের দেখতো এক নজর ভালো করে, সে সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা মদিনা শরীফের একটা ঘটনা বলেছিলাম গত জুমাতে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, মক্কাতে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাবশালী ছিলেন, মদিনাতে আউফ বিন মালিক তিনিও প্রভাবশালী ছিলেন। তিনি দীর্ঘ 6 বছর ঈমান আনেন নাই। 6 বছর পর নবীজিকে স্বপ্নে দেখছেন, আউফ তুমি কি আমার সাথে দেখা করবা না? এত বছর হয়ে গেছো, পরবর্তীতে তো তুমি আমাকে পাবা না। এই স্বপ্ন দেখার পরে তিনি রাতের আধারে নবীজির দরবারে গিয়ে নবীজির চেহারা দেখে বললেন, ওয়াল্লাহি লাইসা হাযা ওয়া হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। আল্লাহর কসম, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে ঈমান আনলেন, তার ছেলে ঈমান আনলো, তার স্ত্রী ঈমান আনলো, ছেলেকে গুম করা হলো। 3 দিন পরে ছেলে নিরাপদে বাসায় পৌঁছলো, সাথে 100টা উট। মনে আছে? 100টা উটের ঘটনা বলি, আমরা ওই বিষয়টা শেষ করব। নবীজির দরবারে গেলেন যে উটগুলো আমরা কিভাবে নিব? উটগুলা আমার ছেলে বলতেছে উটগুলা পাইছে, উটের ব্যাপারে আপনি সমাধান দেন। নবীজি বলেন, তোমাদের যদি নিতে সমস্যা হয় আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, তাহলে আমাকে দিয়ে দাও, তোমাদের দরকার নাই। এবার আউফ বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমাদের দিলে ভালো হয়। তখন তার ছেলে সালেম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 50টা রাখেন আর আমাদেরকে 50টা দেন। তো এই 100টা উটের মধ্যে 50টা নবীজি রাখলেন, 50টা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন। এটা 28 পারার শেষের দিকে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত যে নাজিল হয়েছে, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং শানে নুজুল। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয়ে মিথ্যা ইনকাম থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে হারাম ইনকাম থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে সুদের ইনকাম থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ঘুষের ইনকাম থেকে বেঁচে থাকে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ থেকে বেঁচে থাকে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন ভাবে রিজিক দিয়ে দিবেন সে চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া ক্বাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা তুশরিকু বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আউফ বিন মালিক এবং তার পরিবারকে এমন সমৃদ্ধি এবং বরকত দান করলেন আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন করার কারণে। এই আউফ বিন মালিক নবীজির চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার আরেকটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হিজরত যে নবীজি করেছেন, এটা ঘটনাটা মদিনায় পৌঁছে গেছে। কারণ মদিনাবাসী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে আপনার উপর, আপনার সাহাবীদের উপর নির্যাতন চলতেছে, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে আশ্রয় দিব, আপনি মদিনাতে ইসলামের কাজ করবেন, দ্বীন প্রতিষ্ঠার মেহনত করবেন। সুবহানাল্লাহ।
তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় রওনা করলেন। মদিনাবাসীরা প্রত্যেকদিন সকালবেলা, হাদিস শরীফে আসছে, আমি কিছুক্ষণ আগেও দেখলাম, সকালবেলা নবীজিকে দেখার জন্য অনেক দূর দূরান্তে তাকিয়ে থাকে। তখন তো আর মোবাইল নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল, ফ্যাক্স, ইমেল এগুলো ছিল, কিছু ছিল না, কিন্তু বার্তা বাহকের মাধ্যমে, দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে খবর পাইছে। কারণ নবীজি মক্কা থেকে রওনা করে গারে সাউরের মধ্যে 3 দিন ছিলেন। কয়দিন? গারে সাউরে 3 দিন থাকার পরে রওনা করেছেন। তো নবীজি যে মদিনাতে আসবেন, মদিনাবাসী আগে থেকে খবর পাইছে কিনা? দূত মারেফত, বার্তা বাহক মারেফত খবর পেয়ে গেছেন। তো তারা 3 দিন পরে প্রতিদিন সকালবেলা এভাবে তাকায় হাতটা, হাদিসে আছে, যতক্ষণ না সূর্যের আলো প্রখর হয় তারা ঘরে ফিরে না, অর্থাৎ সূর্যের আলো যখন প্রখর হয়ে যায় তারা ঘরে ফিরে যায়। এমন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে মদিনাবাসী দেখতে পেল। সুবহানাল্লাহ বলেন। তখন মদিনাবাসীর মুখে মুখে একটা গান, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। রাতেরও আধার কেটে কেটে আকাশেরও চাঁদ উঠলো, সারা জাহানের দিকে বিদিকে আলোর ছোঁয়া ফুটলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনাবাসী দেখলো, মদিনাবাসীর কাছে তিনি আগমন করলেন, তখন এক একজনে নবীজিকে তাদের বাড়িতে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাইছেন। কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান আপনার জন্য ঘরে থাকার সুন্দর ইন্তজাম করেছে, ব্যবস্থা করেছে, আপনি আমাদের ঘরে আসুন। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নতুন চাদর বিছানো হয়েছে, সাজিয়ে গুছিয়ে ঘরগুলা ঝকঝকা চকচকা করা হয়েছে, আপনি আমার ঘরে আসুন। নবীজি বলেন, না না, আমি আমার উটের লাগামকে ছেড়ে দিছি, উটের লাগাম আল্লাহর কুদরতি হাতে, এই উট যেখানে গিয়ে বসে সেখানেই আমি অবস্থান গ্রহণ করব। সুবহানাল্লাহ। দেখা গেল কিছু দূর যাওয়ার পর ডান দিকে একটা পাহাড়ের উঁচু জায়গায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আল্লাহর নবীর সেই উট বসে গেল। নবীজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করলেন। পরবর্তীতে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যেই ওই জায়গাটাতে মসজিদে নববী নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু আইয়ুব আনসারীকে সৌভাগ্যবান করেছেন, তার ঘরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, তার ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম ছোট বালক ছিলেন, যেভাবে হালিমাতুস সাদিয়ার ভাগ্য খুলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সফরকালে গারে সাউরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কোরআনে চলে আসছে। ঠিক তদ্রূপভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, উম্মে হানির ঘটনা, ঘর থেকে যে মেরাজ শুরু করেছেন, উম্মে হানির ঘটনাও কিয়ামত পর্যন্ত রয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে যতদিন আমরা জুমার বয়ানের মধ্যে, মাহফিলের মধ্যে নবীজির আলোচনা করব, ততদিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমি যে খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআন শরীফের 94 নম্বর সূরা সিরিয়ালে আর অবতরণের হিসাবে 12 নম্বর সূরা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই যে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার আলোচনা আমি সমুন্নত করেছি। জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজিরে জিজ্ঞাসা করেন, কি বলেন, নবীদের কাছে ওহী নিয়ে জিবরাইল আসতো কিনা ভাই? জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ আপনার নাম কিভাবে সমুন্নত করেছেন? তিনি বলেন, আল্লাহ ভালো জানেন। তখন বলেছেন, ইজা যুকিরতা মাই, আল্লাহ তাআলা বলেন, যখন আমার নাম উচ্চারিত হয় সাথে সাথে তোমার নামও উচ্চারিত হয়, এই জন্য তোমার নামকে আমি উচ্চারিত করেছি। সুবহানাল্লাহ। কালিমা মে নামাজ মে একামত মে আযামে
कालिमा में नमाजू में एकामत में आजा में हाय नाम इलाही से मिला नाम मोहम्मद हाय नाम इलाही से मिला नाम मोहम्मद কালিমার মধ্যে আল্লাহর নামের পরে মুহাম্মদের নাম আছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাই রাগ করতেছেন আমার আলোচনা ভালো লাগতেছে না একটু শুনেন শুনেন মা ইম্মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি কবি বলেন মা ইম্মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি কবি বলেন আমি আমার কবিতার মাধ্যমে আমি আমার বক্তব্য এবং প্রবন্ধের মাধ্যমে মুহাম্মদের প্রশংসা করতেছি না বরং ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি বরঞ্চ আমি আমার আলোচনার মাধ্যমে মুহাম্মদের প্রশংসা করে আমার আলোচনাকে প্রশংসিত করতেছি সুবহানাল্লাহ মুহাম্মদের প্রশংসা করার যোগ্যতা আমারে নাপাক জবানে নাই কিন্তু মুহাম্মদের প্রশংসা করে আমার প্রশংসা আমি বাড়াইতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ বলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার নবীজির প্রশংসা করে শেষ করা যাবে না হক আদায় করে প্রশংসা করা যাবে প্রতিটা জুমায় সারা বছর 52টা সপ্তাহে যদি নবীজির সিরাতের আলোচনা করে মিলাদের আলোচনা করে শেষ করা যাবে না তিনি বলেন আমি আলোচনা হক আদায় করে আলোচনা করতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি বাহাদাস খোদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার আল্লাহ তাআলার পরে সৃষ্টির সেরা তুমিই সবচেয়ে সম্মানিত এটাই সংক্ষিপ্ত কথা ঠিক কিনা বলেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে এত সম্মানিত করেছেন জিবরাইল বলেন আল্লাহ তাআলা বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই যখন আপনার আলোচনা হয় আপনার আলোচনার সাথে আমারও আলোচনা হয় আবু আইয়ুব আনসারীর ভাগ্যে একটা আল্লাহ তাআলা বরকত দান করেছেন সেখানে মসজিদে নববী নির্মিত হয়েছে এবার মদিনা শরীফে যখন নবীজি গেলেন তখন দেখলেন ইনজাফালান নাসু ইলাইহি মানুষ ঝাঁকে ঝাঁকে আসরা দৌড়ে দৌড়ে নবীজিকে দেখতে যাচ্ছে মানুষ তো মোহাম্মদ আসছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে মোহাম্মদ রাসূলুল্লাহ আসছে সে বলে নবী দাবি করে তাকে একটু দেখি কি বলেন এখানে বড় কোনো আলেম আসলে আমরা দেখার জন্য যাই কিনা যাই কিন্তু যুব সমাজ যায় না যুব সমাজ কাচ্চিগাই উদ্বোধন করার সময় তৌহিদ আফ্রিদি আসলে দেখতে যায় যুব সমাজ ফেনী সরকারি পাইলট বিদ্যালয়ে ইত্যাদির অনুষ্ঠান ধারণকালের সময় সেখানে উপচে পড়ে বৃষ্টি তাদেরকে বাধা দেয় না যুব সমাজ কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সবসময় পাওয়া যায় না একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি যখন আসে তখন সেখানে যাওয়া একজন ইমানদার মুসলমানের জন্য খুবই আগ্রহের লক্ষণ ঠিক কিনা বলেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন বলেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সবাই যাচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির একজন পাদ্রী ছিলেন ধর্ম ব্যাখ্যা ছিলেন ধর্মীয় বিশেষজ্ঞ ছিলেন রাহেব ছিলেন তিনি তাওরাত কিতাবের অভিজ্ঞ ছিলেন যেমন আমাদের মধ্যে মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস বিভিন্ন হাদিস কোরআনের ব্যাপারে অভিজ্ঞ মুফতি মাওলানা তিনি তাওরাত কিতাবের অভিজ্ঞ একজন আলেম ছিলেন তিনি বলেন ফাজিতু ফিন নাস এটা তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস তিরমিজি শরীফ আমার কাছে আছে এটা এই দেখেন সবাই দেখেন এই আব্দুল খালেক কাকা এই তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি মুসলমান হওয়ার পরে হাদিসটা বর্ণনা করেন ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি ফালাম্মা ইসতাবালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব সুবহানাল্লাহ তিনি বলেন মানুষ যখন পঙ্গপালের মতো নবীকে দেখার জন্য ছুটতে লাগলো আমিও মানুষের সাথে নবীজিকে দেখার জন্য ছুটতে লাগলাম হাদিসে আছে তিনি এইভাবে উকি মেরে নবীজিকে দেখার চেষ্টা করতেছেন ফালাম্মাস্তাবালতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নবীজির মোবারক চেহারাটা দেখলাম নবীজির সুন্দর চেহারাটা দেখলাম নবীজির অনন্য চেহারাটা দেখলাম তিনি বলেন আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব আমি নিশ্চিত হয়ে গেলাম তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কা থেকে রিউমার ছড়ানো হয়েছিল
গুজব আতঙ্ক ছড়ানো হয়েছিল, নবীজি মিথ্যাবাদী, নবীজি গণক, নবীজি পিতামাতার মাঝে সম্পর্ক ছিন্ন করে, পিতামাতা এবং সন্তানের মাঝে সম্পর্ক ছিন্ন করে, আমাদের পূর্ববর্তী মুরব্বীদের খোদার বিরোধিতা করে, নবীজি কি কি কথা বলে, কিসের জান্নাতের লাভ লোভ দেখায়, জাহান্নামের ভয় দেখায়, সে মানুষকে ডাইভার্ট করে ফেলে। কিন্তু তিনি বলেন, আমি তার চেহারা দেখে বলতে বাধ্য হয়েছি, তার চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। সুবহানাল্লাহ। তার চেহারা দেখেই তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি কালমায়ে শাহাদাত কবুল করলেন আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়ে। তখন তিনি নবীজিকে বললেন, আমার কিছু ইহুদি লোক আছে যারা আমার অনুগামী অনুসারী, তাদেরকে নিয়ে আমি আপনার দরবারে আসবো, তবে ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করব। আপনি 3টা প্রশ্ন উত্তর দিতে পারবেন তো? তিনি বললেন, আমি পারবো। আসলে ইহুদি কিতাবের, তওরাত কিতাবের মধ্যে নবীজি সম্পর্কে সবকিছু জানেন। নবীজিকে দেখার পরে তিনি উপর থেকে নিচ পর্যন্ত 3বার তাকাইলেন। একটা খেয়াল করেন, কয়বার? উপর থেকে নিচ পর্যন্ত 3বার তাকাইলেন, কারণ তিনি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছেন নবীজি কেমন ছিল, নবীজি কেমন লম্বা ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে, লাইসা বিতাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর, নবীজি একদম লম্বাও ছিলেন না, 6 ফুট 3 ইঞ্চি লম্বাও ছিলেন না, এবং বেটেও ছিলেন না। ওয়ালাইসা বিল আবয়াজিল আহমাদ, তিনি সাদা সুন্দরও ছিলেন না, সাদা সুন্দরও ছিলেন না। ওয়ালা বিল আদম, কালো ধূসর বর্ণেরও ছিলেন না, লাল বর্ণের ছিলেন। আম্মা জানা আয়েশা বলেন আরেক হাদিসে, নবীজি যখন রাগ করত, নবীজির চেহারার মধ্যে ডালিমের মতো লাল হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাইসা বিল জাহাবিল কাতিতি ওয়ালা বিসাবতি, তার চুলগুলা ছিল এমন কোকড়ানো, একদম সোজা লম্বাও ছিল না, এবং তার চুলগুলা একদম বাঁকানো ছিল না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, এই যে হাদিসের কিতাবের মধ্যে আনাসের বর্ণনায় আছে যে তার চুল একদম লম্বা, সোজাও ছিল না, খাড়াও ছিল না, কোকড়াও ছিল না। হাদিসের মধ্যে আসছে নবীজির চুল ছিল কানা শা'রুহু লাইসা বিজাদিন ওয়াল বিসা আসমারুল লাউন ইজা মাশা ইয়াতাকাফফা। হাদিসের মধ্যে আসছে নবীজির চুল ছিল ইলা শাহমাতি উযুনাইহি, তার কানের লতির গোড়া পর্যন্ত। আরেক হাদিসে আছে ইলা মান কাবাইহি, তার গর্দান পর্যন্ত। নবীজির চুল কেমন ছিল, নবীজির দাঁত কেমন ছিল, নবীজির চেহারা সৌন্দর্য কেমন ছিল, সবকিছু হাদিসের মধ্যে আসছে, তাওরাত কিতাবের মধ্যে উনি পাইছেন। এই জন্য 3বার দেখে তিনি স্ক্যান করে নিয়েছেন নবীজিকে। সুবহানাল্লাহ বলেন, যে এটা সত্য নবী। কিন্তু 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব। তখন তিনি ইহুদিদেরকে নিয়ে আসলেন। এক বর্ণনায় আছে, এটা সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে আসছে, সহিহ বুখারী 3938 নম্বর বর্ণনায় তিনি নবীজিকে 3টা প্রশ্ন করেছিলেন। কয়টা? কাকে প্রশ্ন করছেন? কে প্রশ্ন করছেন? আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এটা খেয়াল করেন, 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ছিল যে কিয়ামতের কিছু আলামত আপনি আমাদেরকে বলেন, কিয়ামতের কিছু আলামত আপনি আমাদেরকে বলেন। উনি বলতেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে পূর্ব দিক থেকে একটা আগুন আসবে, আগুন মানুষকে ঠেলে পশ্চিম দিকে নিয়ে চলে যাবে। এরকম কিয়ামতের আলো অনেক বড় বড় আলামত আছে। আচ্ছা, সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা সত্য। তিনি বলেন, জান্নাতীদের খাবার কি হবে আপনি আমাদেরকে বলেন। জান্নাতীরা যখন প্রথমে জান্নাতে ঢুকবে, এটা কি বলে? রিসেপশনে একটা, প্রথমে কি রিসেপশনে একটা কি দে, অভ্যর্থনা একটা আদে, খাবার দে, ফুল দে, চকলেট দে। ও হজে গেলে মক্কা মদিনা চকলেট দে, ফুল দে, খেজুর দে। এই রিসেপশনে তাদেরকে কি দিবে, লবিতে কি দিবে? তখন বলতেছেন নবীজি, মাছের কলিজার একটা কোণার একটা অংশ, খুব মজাদার অংশ। তিনি বলছেন আপনার কথা সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর প্রশ্ন, বিমা যা ইয়াশবাহুল ওয়ালাদুল ওয়ালিদ। একটু খেয়াল করেন, 3 নম্বর প্রশ্নটা একটু জটিল। যে সন্তান কখনো বাপের চেহারা হয়, সন্তান কখনো মাছ চেহারা হয়, এটা কারণ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, ইজা গালাবা মাউর রাজুলি আলা মাইল মারআ ফাতাশবাহুল ওয়ালাদুর রাজুল। যখন পুরুষের পানি মহিলার পানির উপর প্রাধান্য পায়, পুরুষের পানি মহিলার পানির আগে মায়ের উদরে চলে যায়, ফাতাশবাহুল ওয়ালাদুর রাজুল, তখন সন্তান বাপের মতো হয়।
চেহারায়ও বাপের মতো হতে পারে, চেহারার কালারে কাটিং, ফেস কাটিংও বাপের মতো হতে পারে, একটা ব্যাখ্যা। অত বাপ সাদা, সে সাদা হতে পারে, মা কালা, বা মা সাদা বাপ কালা, কালা হতে পারে। অথবা এমন হতে পারে বাপের স্বভাব চরিত্র পাইছে, বাপ একটু মেজাজ খিটখিটে, বাপ একটু গরম, বাপ একটু টিকটা, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানিও পড়ে না, জীবনে কাউকে কলাতলিতে চা খাবায় না, নিজে চা খাওয়ার জন্য বসে থাকে, এমন আছে না বাপ? এরকম হতে পারে। তখন এমন ঘটনা, তখন নবীজি বলতেছেন, যখন ইজা গালাবা মাউর রাজুলি আলা মাইল মারআ, যখন পুরুষের পানি মহিলার পানির উপর প্রাধান্য পাবে, ফাতাশবাহুল ওয়ালাদুর রাজুল, তখন সন্তান তার পিতার আকৃতি পায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজা গালাবাত মাউল মারআতি আলা মাইল রাজুল, আর যখন মহিলার পানি পুরুষের পানির উপর প্রাধান্য পায়, বিজয় লাভ করে, আগে পড়ে, ফাতাশবাহুল ওয়ালাদুল মারআতা, তখন সন্তান তার মায়ের চেহারা পায়। সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে তিনি বললেন, ওয়াল্লাহি সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হে রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিজ জাবুর ফিত তাওরাত, আমি এরকম বর্ণনাই তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। তিনি তো মুসলমান হলেন, তার সাথে তার অনুগামী যারা, তারাও মুসলমান হয়ে গেল শুধুমাত্র নবীজির চেহারাটা দেখে। নবীজি কত সুন্দর ছিল বলেন। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু নবীজির সুন্নাত আমাদের মাঝে আছে? নবীজির সুন্নাত আমাদের মাঝে নাই। নবীজির একটা অন্যতম সুন্নাত দাড়ি রাখা, দাড়ি লম্বা দাড়ি রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, কিন্তু আমরা নবীজি এই দাড়িকে আমরা রাখি না। হাদিসের মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আফু, যে নির্দেশ বাচক আমর, আল আমরু বিল উজুব, এখানে নির্দেশ দেওয়া হয়েছে দাড়ি রাখার ব্যাপারে। এর নির্দেশ অনুযায়ী অন্যান্য বর্ণনার সাথে মিলিয়ে বলা হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। নবীজির সুন্নত, কিন্তু শরীয়তের মাসালা অনুযায়ী ওয়াজিব। যেমন কোরবানি করা সুন্নত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কিন্তু আমাদের শরীয়ত অনুযায়ী কি ওয়াজিব না? ইত্তদ্রুপ দাড়ি রাখা সুন্নত, ওয়াজিব। সালাম দেয়া সুন্নত, সালামের উত্তর দেয়া কি ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এজন্য আপনারা নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। তু কুজা বা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, তুমি কোথায়? মুহাম্মদের সুন্নত কোথায়? মুহাম্মদের সুন্নতের সাথে তোমার কোনো সম্পর্কই তো আজকে রইল না। এটা আমরা একটু খেয়াল করব। নবীজির সুন্নত গুলো আমরা পালন করব। আজকে আমাদের খানার সময় দস্তরখান নাই, আজকে আমরা উযু করার সময় মেসওয়াক ব্যবহার করি না। নবীজি সুরমা ব্যবহার করতেন, আমরা সুরমা ব্যবহার করি না। নবীজি টুপি পরতেন, আমরা টুপি পরি না। মসজিদে এসে টুপি খুঁজে পরে সিরা, ফকিরের মতো, ফকির আছে না রেল স্টেশনে, ফকিররা যে ভিক্ষা করে, ওদের মতো ওই ফকিরের মতো টুপি একটা টোকায়। আপনি কেমন মুসলমান হয়েছেন? আপনার পকেটে, মাথায় দিতে পারেন না, পকেটে একটা টুপি রাখার মতো ওই সুন্নত আপনার মাঝে নাই। পকেটে আপনি একটা টুপি রাখার মতো আপনার সেই নবীর মহব্বত নাই। আপনি কিসের আশেকে রসুল হয়েছেন? আশেকে সিন্নি জিলাফিয়ে না। আপনি দেখছেন না মিলাদুন নবী অনুষ্ঠান করছে, তারা সকালবেলা জশ্নে জুলুস করছে, বিকেলবেলা ওইখানে গান বাজায়, বিকেলবেলা গান বাজায়, দাড়ি নাই টুপি না। আরেকজন দেশে মিলাদুন নবী অনুষ্ঠান করে বিকেলবেলা আবুল বিড়ি খায়, আবুল বিড়ি টানে, ফেসবুকে দেখা যায় তো নাকি? এই জন্য নবীর সুন্নত আমাদেরকে পালন করতে হবে। নবীর আশেকে রসুল বললে হবে না, নবীর আমরা উম্মত দাবি করলে হবে না, নবীর এতিম উম্মত আমাদেরকে মাফ করে দেন হবে না। আপনার ভিতরে নবীর সুন্নত কোথায় আছে বলেন? আপনার ভিতরে নবীর সুন্নত নাই, নবীর নামাজ নাই, নবীর মুআমালাত নাই, নবীর মুআশারাত নাই, নবীর উঠা বসা নাই। আপনি কোনো সুন্নত জানেন না। মসজিদে প্রবেশ করতে নবীর সুন্নত ডান পা দিয়ে প্রবেশ করা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আজকে কয়জন মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করছে? অনেকে জানেন না। বলে হুজুর আপনাদেরকে শাস্তি বেশি দিবে, আপনারা জানেন যে বেশি না মানলে শাস্তি, আপনাদেরকে শাস্তি বেশি দিবে। ঠিক আছে, যারা জানার চেষ্টা করে না তাদেরকে 3 গুণ শাস্তি দিবে। তাহলে তোরা জানোস না কেন? শরীয়তের বেসিক জ্ঞান জানা তোর উপর ফরজে আইন ছিল, তুই জানোস নাই, মানুষও নাই, তোকে আগে বেশি করে পিটানো হবে। কিনা বলেন? আমরা জানার চেষ্টা করি না। বাথরুমে যাওয়ার সুন্নত আছে, বাথরুম থেকে বের হওয়ার সুন্নত আছে, স্ত্রীর সাথে মেলামেশার সুন্নত আছে, বিভিন্ন সুন্নত আছে নবীজি, কিন্তু আমরা এগুলা জানিও না, মানিও না। জানার চেষ্টাটুকু আমাদের মধ্যে নাই। আজকের আলোচনাটা যাদের শোনার দরকার তারাও মসজিদে নাই। তারা আসে খুতবার সময়, মাইকের আওয়াজ বন্ধ হলে তারা আস্তে আস্তে পাঞ্জাবি টুপি পরে মসজিদের দিকে আসে। 2 রাকাত নামাজের একামত শেষ হলে আল্লাহু আকবার বলে মসজিদের
এসে ঢুকে সালাম ফিরানোর সাথে সাথে মুনাজাতের আগে বেরিয়ে চলে যায়। এমন কিছু বদখাসলতের লোক আমাদের সমাজে আছে না নাই? ভাই আপনার একদিন দুই দিন দেরি হতে পারে, কিন্তু প্রত্যেকদিন জুমাতে আপনি দেরি করবেন ইচ্ছাকৃত, তাইলে আপনার জুমার গুরুত্ব নাই। আচ্ছা জুমার দিন কেন আল্লাহ তাআলা এই গুরুত্ব দিয়েছেন? কারণ জুমার দিন জুমার নামাজ আছে, জুমার দিন জুমার মতো নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আছে। জুমার নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত কেন? কারণ ওই 2 রাকাত খুতবা, 2টা খুতবার মধ্যে আছে, আপনি খুতবা শোনা ওয়াজিব। জুমার দিন জুমার খুতবা না পড়লে জুমা হবে না, জুমা কিন্তু খুতবা শুনলে কয়জন? আমরা শুনেন, ও যারা লাস্টে আসে তারা কি শুনতে পায়? বলেন। জুমার দিন সরকারিভাবে ছুটি কেন ঘোষণা করা হয়েছে? এজন্য করা হয়েছে যাতে অন্য কাজের ব্যস্ততার ফাঁকে আজানের সাথে সাথে আপনি মসজিদে চলে আসতে পারেন। কিন্তু আপনারা আজানের সাথে মসজিদে আসেন না। কিছু মানুষের স্বভাব এত খারাপ, তারা হুজুরের ওয়াজের মাইকের আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে আসে। হ্যাঁ, বুঝলেন না কথা? মাইকের আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে রওনা করে, আর আসতে 2 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, একদিন 2 দিন দেরি হতে পারে। নিয়মিত দেরি করা কিন্তু এটা আমাদের জন্য সমীচীন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করেন। নবীজির সৌন্দর্যের কথা আলোচনা করেছি, কয়টা বাজে? 9। নবীজির চরিত্র কেমন ছিল এটা আমাদের আজকে জুমার আলোচনা ছিল, কিন্তু পূর্ববর্তী জুমার আলোচনার সাথে সমন্বয় করতে গিয়ে আমার সময় লেগেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আম্মা জান, নবীজির চরিত্রটা কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যা আছে সবকিছু আম্মা জান আয়েশার মধ্যে আছে। আমরা কোরআন প্রয়োজনে পড়ি, কোরআন পড়তে পারি প্রয়োজনে? আজকে বলেন, শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য মুক্তব আছে আমাদের, কিন্তু মুক্তবে কয়জন বাচ্চা পাঠান? আপনারা বলেন কয়জনে মুক্তবে বাচ্চা পাঠান? নুরানিতে পাঠাইলে মুক্তবে পাঠানো লাগবে না, বা কোনো হুজুরের মাধ্যমে প্রাইভেট পড়ালে লাগবে না। কিন্তু যারা সকালবেলা নিজেরাও ফজরের নামাজ পড়ে না, বাচ্চাকেও 8টার আগে ঘুম থেকে তোলে না, ঠিক না? এমন আছে না সমাজে? বাচ্চাদেরকে কোরআন শিখান, নিজেরা কোরআন শিখেন, কোরআন পড়েন, কোরআন বুঝার চেষ্টা করেন, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এই কোরআনের সাথে যদি আপনি লেগে থাকেন, তাহলে নবীজির চরিত্র আপনার ভিতরে আসবে। আর যদি কোরআন না পড়েন, কোরআন না বুঝেন, নবীজির চরিত্র আপনি কি বুঝবেন বলেন? নবীজির চরিত্রটাই ছিল পুরো কোরআন, আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। চরিত্র 3 প্রকারের। দেখেন চরিত্র কয় প্রকারের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। এর বাইরে যেটা চরিত্র ওটা হলো দুশ্চরিত্র। এর বাইরে যেটা চরিত্র এটা হলো দুশ্চরিত্র। খুলুকে হাসান বলা হয়, কেউ আপনাকে একটা চর মারলো, আপনি তাকে কতটুকু চর মারলেন। কেউ আপনাকে চর মারলো, আপনি তারে দিলেন ঘুষি, দাঁত দুটো পড়ে গেল, এটা খুলুকে হাসান বলেন না? খুলুকে হাসান। কেউ আপনার মা বাপ দড়ি গালি দিল, আপনি তার 14 গোষ্ঠী দড়ি গালিয়ে দিলেন, আগামীতে যারা আসবে তাদেরকে দড়ি কলাতলিতে গালি দিলেন, এটা কি খুলুকে হাসান? কথা বুঝলেন না মনে হয়? খুলুকে হাসান বলা যতটুকু আপনাকে কষ্ট দিয়েছে ততটুকু দেয়া। আর খুলুকে কারীম বলা হয়, কেউ আপনাকে কষ্ট দিলে তাকে মাফ করে দেয়া, তাকে ক্ষমা করে দেয়া। আজকে কি আমরা ক্ষমা করে দিই? দোষ করলে কি ক্ষমা করে দিই? না তার 14 গোষ্ঠী উদ্ধার করি, কলাতলিতে একটা আগুন জ্বালাই দিই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে আছে কিনা? আর মহিলারা যদি এগুলো জানে, এক মহিলার সাথে আরেক মহিলার যদি লাগে একটা গিট্টা, সে তো ক্ষমা করবে না, করবে না। আর এক মহিলারে বলে আজকে তো দুর্ঘটনা ঘটছে, শুনেন না আমার জালের সাথে এরকম ঘটনা ঘটছে, কেউ করছে, তোরে কইলাম, কেউ করছে করতে করতে পুরা বাড়ির ভিতরে খবর হয় কিনা? এই বাড়ির খবরটা ঘরের খবর পরে জানে কিনা? আপনার স্বামী স্ত্রীতে অনেক কিছু হতে পারে, ভাই ভাই অনেক কিছু হতে পারবে, ঘরের খবর পরে জানা এটা কোনো বংশীয় পরিবারের স্বভাব চরিত্র নয়, ঠিক কিনা বলেন? ঘরের খবর ঘরে গোপন করবেন, ঘরে সলিউশন করবেন। ঘরের খবর যখন পরে জানবে, ঘরের খবর যখন সমাজের জন্য সামাজিক লোকের কাছে চলে যাবে, ঘরের খবর যখন এলাকায় ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, তখন এটা ঘর থাকে না, এটা শান্তির সংসার থাকে না, অশান্তির ঘরে রূপান্তরিত হয়, ঠিক কিনা বলেন? খামোশি বে কে জমিরে দিলে ক্যাশ
বাকসে গুফতন ও গুফতন কেমুই। শেখ সাদি রহমতুল্লাহ বলেন এই ঘটনাটা এমন যে চুপ চুপ করে একজন আরেকজনের বলে, তুমি আমার একটা মনের কথা তোরে বলতেছি, তুই কি আর কইছা, কিন্তু কেউ বলিস না। এটা বলতে বলতে দেখা যায় পুরো সমাজের ভিতরে ঘটনাটা রটে যায়, ঠিক কিনা বলেন? নবীজির হাদিস যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে খুলুকে কারীম, কেউ আপনাকে কিছু বললে কিছু করলে মাফ করে দেয়া। আর 3 নম্বর খুলুকে আজিম। খুলুকে আজিম বলা হয় উত্তম চরিত্র। এই চরিত্র আমার মাঝে নাই, আপনার মাঝে নাই। কেউ আপনাকে মারলে ক্ষমা করে দেয়া, প্রতিদানে আরো কিছু দেয়া। আপনার ধরেন একজন একটা চট দিল, চট দেওয়ার পরে আপনি তারা তো মাফ করলেন, বললেন ভাই তুমি হাতে ব্যথা পাইছো, আমি এই জন্য দুঃখিত, অথবা ভাই আমি তো অপরাধটা করি নাই, তারপর তুমি আমাকে বুঝেছো, আমার মনে কথা ভুল আছে, আমার মনে ভুল আছে, আমি সংশোধন করে নিব, দুঃখিত। এরকম চরিত্র কয়জনের আছে বলেন? আছে? আর কারো চরিত্র নাই তো, আমারও নাই। আমরাও প্রতিবাদ করি, আমরাও প্রতিরোধ করি, কিন্তু মাফ করে দেওয়ার স্বভাব আমাদের মাঝে নাই। ক্ষমা করে দেওয়ার বদান্যতা ওটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা তো কেউ কিছু বললে এটা রিঅ্যাকশন এত বেশি করি, সমাজের ভিতরে একটা আউলা ঝাউলা অবস্থা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা হারিকেন অবস্থা। আমারও বললো বেটা আমি কি বংশের লোক, তোরা জানো, আমারও নিয়ে কথাটা বলছো, তোরে আজকে খাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীজির চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কেমন ছিল এই বিষয়ে বিভিন্ন ঘটনা আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদেরকে হায়াতে দান করেন, আমাদের রিজিক এখানে রাখেন, আমরা আগামী জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। আপনারা যতদিন চান থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার এবং নবীর চরিত্রে নিজেকে চরিত্রবান করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।